এক একটা ধর্ম এক একটা গোলক ধাঁধার মতো। মানুষ দিক শূন্য হয়ে যায়, সে কি করবে সে বুঝে উঠতে পারে না। আলেমদের অধিকাংশ কথাই কোরআনের সাথে মেলে না। অনেক জোড়াতালি দিয়ে, অনেক গাঁজাখুরি কথাবার্তা বলে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। হ্যাঁ, তার প্রমাণ আমি কোরআন থেকেই দেব। দেখেন কোরআন কি বলছে। কোরআন বলতেছে যে দোজক প্রকাশিত হবে, দোজককে প্রকাশ করা হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন দোজক প্রকাশ করা হবে অবাধ্যতার জন্য, যারা অশান্তি সৃষ্টি করত। এটা আছে সূরা শুআরা আয়াত নম্বর 91। এখন মনে করেন যে আমি কয়েকটা বই লিখে রাখছি, আমার বাজারে কয়েকটা বই আছে, লেখা বই, আর কিছু বই ছাপানোর জন্য লিখে রাখছি, কিন্তু সামর্থ্য কুলাচ্ছে না, তাই সম্ভব হচ্ছে না। এখন আমি তো সে বই প্রকাশ করি নি, তাই বাজারে একটাও পাবেন না, আমার কাছে শুধু আছে। তো আল্লাহ পাক বলতেছে যে কিয়ামতের দিন দোজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। কিয়ামতের দিন, কিন্তু কিয়ামত কিন্তু এখন হয় নাই। তো আল্লাহ পাক যেহেতু দোজক প্রকাশিত করেন নাই, তাহলে মিরাজে গিয়ে নবী কোন দোজক দেখে আসলো, এখানে প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, মিরাজে যে জান্নাতের আরামায়ের সুখ শান্তি দেখে আসছেন এবং দোজকের যে শাস্তি সেগুলো দেখে আসছেন। কিন্তু এখানে তো দোজক এখনও প্রকাশিত করা হয় নাই। এটা আছে আপনার সূরা শুআরা আয়াত নম্বর 91। আপনারা ভালো করে দেখে নিন, আর না দেখলে, না জানলে আপনি গুগলে যাবেন, গুগলে যে সূরা শুআরা আয়াত নম্বর 91 সার্চ দেবেন, দেখবেন চলে আসবে এই আয়াতটা চলে আসবে যে এই কিয়ামতের দিন দোজক প্রকাশ করা হবে। এর কিন্তু কোরআনের কথা, আমার কথা না, মাইন্ড করবেন না। বুঝা গেছে বিষয়টা? আমি তোমাকে কি জানাবো, আল্লাহ বলতেছে যে আমি কি তোমাকে জানাবো কার নিকট শয়তান অবতীর্ণ হয়। এটা আছে সূরা নামল আয়াত নম্বর 221। আচ্ছা, আমরা জানতে চাই যে শয়তান কার উপর নাজিল হয়। সেখানে বলা হয়েছে সে অর্থাৎ শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীর উপর। সূরা নামল আয়াত নম্বর 222। আল্লাহ পাক এই সম্পর্কে অন্যত্র আয়াতে বলেন যে যারা জালিম সম্প্রদায় তাদেরকে আল্লাহ হিদায়াত করেন না। আমরা অনেকটা সেই জালিমেরই অন্তর্ভুক্ত, কারণ আমরা বারবার দুর্নীতির শীর্ষে অবস্থান করছি, এই বাঙালি আর কি। আর এর ফলে কিন্তু আমাদের উপর গজব নাজিল হচ্ছে। যেমন গত 5/8/2024 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাই চলে গেলেন, তাই না? এরপর আবার যারা আসছে এরাও কিন্তু আবার দুর্নীতি শুরু করে দিচ্ছে, কারণ রাস্তাঘাটে চলা যায় না, রাস্তাঘাট প্রায় ভাড়া দেওয়ার মতো হয়ে গেছে আর কি। আজকে সাভার গেছিলাম, সাভার থেকে আসতে যাইতে প্রায় দিন শেষ। আজকাল 16ই ডিসেম্বর 2024 সাল। আচ্ছা, ভয়ঙ্কর অবস্থা। আর রাস্তায় ময়লা, রাশি রাশি টনকে টন ময়লা। এই ময়লার কারণে মানুষের জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষ্মা, ক্যান্সার সবই হচ্ছে। কারো কোনো মাথা ব্যথা না। অথচ এই রাস্তাগুলো পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ না, সামান্য। আমার মনে হয় অ্যাডজাস্ট ফ্যান বা এই জাতীয় কোনো ফ্যান বা মোটর দিয়ে যদি এই ধুলাগুলো টান দেওয়া যায়, সব ধুলাগুলো গাড়িতে উঠে যাবে, পানির ভিতরে থাকবে,
মানে একটা ড্রাম থাকবে পানিতে, আর এই ধুলাগুলো টান দেবে, সব কাদা হয়ে যাবে, পরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে আর কি। তাহলে বোধহয় অনেক সুন্দর হতো। কারও মাথা ব্যথা নেই, সবাই ধরো মারো খাও লুটপাট চলতেছে, যার যার যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। মাইন্ড করছেন? মাইন্ড করলে সাইন করতে পারবে না ভাইয়া। যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। হ্যাঁ, তার প্রমাণ দেব। আপনি যান না সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে, দেখবেন ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালি কমপক্ষে 5-10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, অথবা মন্ত্রী বা এই জাতীয় এমপি কেউ না কেউ তাকে চাকরি দিয়েছে। এ তার কাজ করে খাবে না, খালি চুরি করবে। আর এয়ারপোর্টে তো কোনো কথাই নেই। আপনি 3 বছর 5 বছর 7 বছর 10 বছর বিদেশ থেকে আসছেন, আসার সময় আপনার লাগেজটা আপনার সাথে দিয়ে দেবে না? না, রেখে দেবে, কাইটে সব রেখে দেবে, আপনি পথের ফকির হয়ে যাবেন। ডাকাত, চোরের দেশ, এটাও কিন্তু আমার কথা না। কি জ্বালা দেখছেন, মুখে কথা চলে আসছে। সত্য কথা আসলে গোপন থাকে না। এই দেশের যে জাতির জনক বঙ্গবন্ধু, উনি বলছে যে আমি পাইছি চোরের খনি। মানুষে পায় স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, হ্যাঁ, বিভিন্ন ধরনের কয়লার খনি, আমি পাইছি চোরের খনি। এটা কার কথা? বঙ্গবন্ধুর কথা। আচ্ছা, তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গেছে যে আসলেই চোর, চোরের জাতি। যেমন তার পিয়নের 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার চলে না, এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজের মুখের কথা। এখন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আমি নিশ্চিত করে ধরে নিতে পারি যে ড্রাইভার 1600 কোটি টাকার মালিক, তাই না? এরকমতে আর কি। তো এই হলো আমাদের অবস্থা। যাক, এই যে খেলায় আছে কিছু, মানে যেজন খেলা সেই বুঝি জানে। এই খেলার একদিন অবসান হবে, ভালো মন্দের যাচাই বাছাই হবে, তখন চান্দু ধরা পড়ে যাবা ডিবির হারুনের মতো। তখন তোমার এই স্বর্ণকমল আর স্বর্গকমল ঘৃণায় পরিণত হবে। শুনতে খারাপ শোনা যায় বন্ধুরা, মাইন্ড করবে না প্লিজ। একটা কথা আছে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে মরে যাওয়া ভালো। তো আপনি অপমানিত হবেন, আপনার হৃদয়কে গ্রাস করবে অপমান, আপনি ধুক ধুক করে আপনি জ্বলবেন। হ্যাঁ, সে সময় বেশি দূরে নয়। আসুন আমরা আমার বিবেকে কাজে লাগাই এবং সৎ কাজ করি। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার নামই আছে ধর্ম। ধর্ম আছে, তবে অধিকাংশ লোক ধর্মের পোশাক পরে চলে, প্রকৃত ধর্ম তারা পালন করে না। এজন্য সমাজ থেকে আমাদের কষ্ট যায় না, জীবন থেকে দুঃখ নামে না। ধন্যবাদ সবাইকে।